এই কোরআন যারা শিক্ষা না করবে, এই কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন যারা শিক্ষা না করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ তাআলার কাছে। যারা এই কোরআন শিক্ষা না করবে, এই কোরআন সম্পর্কে কিয়ামতের ময়দানে তাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। যারা কোরআন শিক্ষা না করবে, এই কোরআন তাদের বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে দিবেন। যারা কোরআন শিক্ষা না করবে, এই কোরআন শিক্ষা না করার কারণে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। তারা অল্পতে তুষ্টি থাকতে পারবে না, তাদের অন্তরে সব সময় হাহাকার, তাদের জীবনে সব সময় অশান্তি লেগেই থাকবে। যারা কোরআন শিক্ষা না করবে, কবরের জিন্দেগি তাদের জন্য সংকীর্ণ হয়ে আসবে। যারা কোরআন শিক্ষা না করবে ভালোভাবে, সহি শুদ্ধভাবে, এই কোরআন তাদের জন্য লানত, তাদের জন্য অভিশাপ দিতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই ভাই? যারা আমরা শিক্ষা করতে পারি নাই, কোরআন শিক্ষা করব। আর যারা শিক্ষা করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আরো অনেক সুন্দরভাবে শিক্ষা করব। আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, নিজের সন্তানদেরকে অন্ততপক্ষে যেন কোরআন শিক্ষা করতে পারে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরের সামনে গিয়া যেন সে কোরআনের তেলাওয়াত করতে পারে। ওই পিতা কত উত্তম, যেই পিতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে এবং সেই সন্তান পিতা মৃত্যুবরণ করার পরে তার কবরের সামনে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করে। ওই পিতা কত উত্তম, যেই পিতা তার সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছে আর ওই সন্তান গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআন যদি কেউ না শিখে, যদি কেউ না পাঠ করে, তাহলে তার কি শাস্তি। এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে ইবনে মাজা 224 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নরনারী যারা রয়েছে সকলের উপরে কোরআন শিক্ষা করা এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে এলেম শব্দ উল্লেখ করেছেন। যাদের উপরে দিনী বিধিবিধান অর্পিত হয়েছে, এরকম সকল মানুষের উপরে এলেম তলব করা হচ্ছে ফরজ। কিন্তু আমি বলেছি কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এলেম ফরজ হওয়ার বিষয় হচ্ছে যেই বিষয়টা, যেই ইবাদতরা মানুষের উপরে ফরজ, ওই ইবাদতের এলেম অর্জন করাও হচ্ছে ফরজ। যেই ইবাদতরা ওয়াজিব, সেই ইবাদতের এলেম অর্জন করাও হচ্ছে ওয়াজিব। যে ইবাদতরা সুন্নত, সেই ইবাদতের এলেম অর্জন করাও হচ্ছে সুন্নত। মুহতারাম হাজিরিন, এখন বুঝে থাকলে বলেন, নামাজ আমাদের উপরে ফরজ, ওয়াজিব না সুন্নত? নামাজ পড়া হচ্ছে নিঃসন্দেহে ফরজ। আর এই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ফরজ। আমরা সকলেই জানি নামাজের ফরজ হচ্ছে 13টি। নামাজ শুরু হওয়ার আগে ফরজ হচ্ছে 7টি, আর নামাজ শুরু করার পরের থেকে নিয়ে শেষ করা পর্যন্ত ফরজ হচ্ছে 6টি, যেটিকে আমরা আরকান আহকাম বলি। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ বলে থাকি। নামাজের ভিতরে অর্থাৎ নামাজ শুরু করার পরে 6টি কাজ হচ্ছে ফরজ। তাকবীরে তাহরিমা পাঠ করা, দাঁড়িয়ে নামাজ পড়া, তারপরে হচ্ছে কিরাত পড়া। এই কিরাত এটা হচ্ছে কোরআনের একটি অংশ। নামাজ যেহেতু আমাদের উপরে ফরজ, এই জন্য নামাজের ভিতরে কিরাত পড়াও ফরজ এবং কিরাত শিক্ষা করাও ফরজ। আর এই কিরাত হচ্ছে কোরআনের একটি অংশ।
এই জন্য কোরআন শিক্ষা করা এটা হচ্ছে ফরজ। কোরআন শিক্ষা করা কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, সুনানে তিরমিজি 2051 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো এবং দিনের যেই ফরজ বিধিবিধান রয়েছে এইগুলোকে তোমরা শিক্ষা করো, ফারায়েজের জ্ঞান তোমরা শিক্ষা করো, ওয়াল্লিমুন নাস এবং লোকদেরকে তোমরা শিক্ষা দাও, ফাইন্নী মাকবুল, কেননা একদিন এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যাবে। দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার আগেই তোমরা কোরআন শিক্ষা করো এবং ফরজ যেই বিধিবিধান রয়েছে এই বিধিবিধান শিক্ষা করো। মুহতারাম হাজিরিন, এ হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে কোরআন শিক্ষা করা এটি হচ্ছে ফরজ একটি ইবাদত। কোরআনের ইলম অর্জন করা এটি হচ্ছে ফরজ একটি ইবাদত। কোরআনের তেলাওয়াত করা এটি হচ্ছে ফরজ একটি ইবাদত। এই জন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জিনিসের প্রতি দৃষ্টিপাত করলে, তাকাইলেই আল্লাহ তাআলা সওয়াব দান করেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নজরু ফিল মাসহাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকানো এটা হচ্ছে ইবাদত। যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে তাকায়, এই তাকানের কারণেই আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবার দিকে দৃষ্টিপাত করে, এই মা বাবার দিকে দৃষ্টিপাত করা, মা বাবার দিকে তাকানো এটাও হচ্ছে ইবাদত। মুসলমান ভাইরা আমার, কেমন ইবাদত! আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, এই তাকানোর কারণে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করে দেন। কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকায়, বারবার তাকায়? আল্লাহর হাবিব বললেন, যতবার তাকাক না কেন, তাকাইলেই আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করে দিবে। যদি কোনো ব্যক্তি তার মা বাবার দিকে মায়ার দৃষ্টি দিয়া দিনে 2 বার তাকায়, 2 বার তাকে 2টি কবুল হজের সওয়াব দান করা হবে। 3 বার তাকাইলে 3 বার, 5 বার তাকাইলে 5 বার, 10 বার তাকাইলে 10 বার। মুসলমান ভাইরা আমার, আমরা যেই ব্যক্তিরা হজ করেছি অথবা হজ করি নাই, হজ করলেই যে সেটা কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি আমি যদি আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি আমি যদি মা বাবার দিকে দয়ার দৃষ্টি দিয়া, মায়ার দৃষ্টি দিয়া তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার আল্লাহর রাসূল বললেন, আন-নজরু ফিল কাবা, যদি কোনো ব্যক্তি কাবার দিকে তাকায় এটাও হচ্ছে ইবাদত। কাবার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এর ভিতরে একটা হচ্ছে কোরআন। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা বই যেইটার দিকে তাকানো মানে ইবাদত করা, যেইটার দিকে তাকাইলেই আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, যারা এই কোরআনকে পাঠ করবে না, যারা এই কোরআনকে শিক্ষা করবে না, যারা এই কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এদের জন্য ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যারা কোরআন পাঠ করবে না, যারা কোরআন শিক্ষা করে না, এই ধরনের যারা বান্দা রয়েছে, ব্যক্তি রয়েছে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে শাস্তির কথা উল্লেখ করেছেন, এই শাস্তিগুলোর মধ্য থেকে 8টি শাস্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। 1 নাম্বার হচ্ছে, যারা কোরআন পাঠ করবে না, এই কোরআন
যারা মেনে চলবে না, কোরআনকে যারা দূরে রেখে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তাদেরকে গুমরাহ করবে, এই কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকবে। সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটা হচ্ছে এমন এক মহাগ্রন্থ, এর ভিতরে এমন বহু মেসাল দেওয়া হয়েছে, এমন বহু উদাহরণ দেওয়া হয়েছে, যেই উদাহরণের দিকে দৃষ্টিপাত করলে, যেই উদাহরণ যদি কোনো ব্যক্তি মেনে চলে, বহু মানুষ রয়েছে যাদেরকে কোরআন সঠিক পথ দেখায়, আর এমন বহু মানুষ রয়েছে যাদেরকে এই কোরআন গুমরাহ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে গুমরাহ করেন? আল্লাহ তাআলা বলেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা ফাসিক হবে, কেবলমাত্র ফাসিকদেরকেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। যারা ফাসিক হবে, যারা ফুজ্জার হবে, যারা গুনাহগার হবে, এই কোরআন তাদেরকে পথভ্রষ্ট করবে। এই কোরআন তাদেরকে হেদায়াতের পথে পরিচালনা করবে না, তাদেরকে গুমরাহির পথে পরিচালনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের বহু পাঠক এমন রয়েছে, কোরআনের বহু পাঠক এমন রয়েছে যাদেরকে কোরআন শুধু অভিশাপ করে। যারা কোরআন তেলাওয়াত করে, এদের ভিতরে বহু তেলাওয়াতকারী এমন রয়েছে কোরআন তাদেরকে লানত করে। এটার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হচ্ছে, কোরআন যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন সহি শুদ্ধভাবে পাঠ করার মতো মন মানসিকতা রাখে না, শিক্ষা করার মতো আগ্রহ যাদের নাই, যারা মদ সিফত মাখরাজ গুন্না ঠিক মতো আদায় করতে পারে না, এই কোরআন তাদেরকে লানত দেয়, কোরআন তাদেরকে অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত করে ঠিক আছে, কিন্তু কোরআন সে মানে না, কোরআনের পথে নিজের জীবনকে পরিচালিত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কোরআন তেলাওয়াত করে ঠিক আছে, কিন্তু এই কোরআন তাকে লানত দেয়। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, যে নামাজ কোরআন তেলাওয়াত করতেছেন, মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, অথচ আপনিই মিথ্যা কথা বলেন, তাহলে ওই ব্যক্তিকে কোরআন লানত দেয়। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনি তেলাওয়াত করতেছেন, জিনাহ করা এটা হচ্ছে হারাম, অথচ আপনি জিনাহের ভিতরে লিপ্ত আছেন, এই কোরআন আপনাকে লানত দিবে। আপনি কোরআনের ভিতরে বলা হয়েছে চুরি করা এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, অথচ আপনি চুরি করছেন, এই কোরআন আপনার উপর লানত দিবে। নামাজ পড়া আপনি তেলাওয়াত করছেন, নামাজের আয়াতগুলো আপনি তেলাওয়াত করতেছেন, নামাজ পড়া ফরজ, আল্লাহ নামাজ আমাদের উপর ফরজ করেছে, আপনি তেলাওয়াত করতেছেন, অথচ নামাজের ধারের কাছেও আপনি যান না, এই কোরআন আপনার উপর লানত করবে। রোজা রাখা ফরজ, আপনি তেলাওয়াত করতেছেন, রোজা রাখা হচ্ছে ফরজ, অথচ আপনি রোজার ধারের কাছেও যান না, এই কোরআন আপনার উপর লানত করবে। কোরআন বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। যারা ইনসাফ প্রতিষ্ঠিত করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে না, অথচ আপনি আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন নাই, এই কোরআন আপনার উপর লানত দিতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের বহু পাঠক এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতটা তাদের সহি শুদ্ধ হয় না, তাদের মত মাখরাজ গুন্নাগুলো ঠিক হয় না, এই কোরআন তাদের উপরে লানত করবে। কোরআনের বহু পাঠক এমন রয়েছে কোরআন তেলাওয়াত করে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, কিন্তু কোরআন তারা মানে না, কোরআন শুধুমাত্র তেলাওয়াত পর্যন্তই ক্ষান্ত রেখে দেয়, নিজেদের জীবনের ব্যাপারে বাস্তবায়ন করে না। আল্লাহর রাসূল বলে, এরকম কোরআন পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তাদেরকে লানত করে, এই কোরআন লানত করবে। দ্বিতীয় নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের অন্তরে শয়তান বসবাস করে। সুনানে তিরমিজি 2913 নম্বর হাদিসের বর্ণনা,
খুব খেয়াল করে শুনি। আমরা যারা কোরআন পারি না এবং কোরআন পাঠ করার চেষ্টাও করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন, নিঃসন্দেহে যেই পেটের ভিতরে, যেই ব্যক্তির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কাল বাইতিল খারাব, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে বিরান ঘরের মতো। বিরান ঘর, পরিত্যক্ত ঘর। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যেই ঘর পরিত্যক্ত, মানুষ থাকে না, কোনো মানুষের বসবাস নেই, সেই ঘরের ভিতর সেটা কি নিরাপদ ঘর না অনিরাপদ ঘর ভাই? কথা বলেন। নিঃসন্দেহে অনিরাপদ ঘর। ওই ঘরটা নিরাপদ নয়। ওই ঘরের ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড়, জিন ভূতের আড্ডাখানা, সেখানে পোকামাকড়, সাপ, বিচ্ছু বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলে দিলেন, যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, সেই ব্যক্তির ভিতরে, সেই ব্যক্তিটার অন্তর হচ্ছে বিরান ঘরের মতো। বিরান ঘর যেরকম একটা মানুষের জন্য নিরাপদ নয়, সাপ, বিচ্ছু আর পোকামাকড় বসবাস করে, অনুরূপভাবে যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির ভিতরে কোনো কোরআনের আলো নাই, ওই ব্যক্তির ভিতরে শয়তান বসবাস করে। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তির ভিতরে শয়তানের বসবাস থাকে, ওই ব্যক্তিটা ভালো পথে পরিচালিত হবে না খারাপ পথে পরিচালিত হবে ভাই? নিঃসন্দেহে খারাপ পথে পরিচালিত হবে। যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরের ভিতরে শয়তান বসবাস করে। আর যেই ব্যক্তির অন্তরে শয়তান বসবাস করে, ওই ব্যক্তি কখনো সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশারি হতে পারে না। ওই ব্যক্তি কখনোই ভালো পথের দিশারি হতে পারে না। ওই ব্যক্তি কখনোই জান্নাতের পথে পরিচালিত হতে পারে না। শয়তান কখনো বলবে যে নামাজ পড়, নাকি বলবে যে নামাজ পড়িস না। শয়তান কখনো ভালো কাজের দিকে আহ্বান করবে না। অনুরূপভাবে যার অন্তরের ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরের ভিতরে হচ্ছে শয়তান বসবাস করে। আর শয়তান কখনোই মানুষদেরকে ভালো পথে পরিচালিত করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শিক্ষা করা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। 3 নাম্বার, যারা কোরআন শিক্ষা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে। সূরা তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমার জিকির থেকে গাফেল হবে। মুফাসসিরে কেরাম জিকির দ্বারা উদ্দেশ্য করেছেন কোরআন অথবা রাসূল। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার কোরআন থেকে গাফেল হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনটাকে আমি সংকীর্ণ করে দেই। নাউজুবিল্লাহ। জীবন সংকীর্ণ করার 2টি অর্থ মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন। 1 নাম্বার হচ্ছে, ওই ব্যক্তির জীবনের ভিতরে কোনো বরকত থাকবে না। ওই ব্যক্তি অল্পতে কখনোই তুষ্টি হতে পারবে না। তার অন্তরের ভিতরে কখনোই কোনো ধরনের শান্তি থাকবে না। তার হাজার হাজার লক্ষ কোটি টাকা রয়েছে, তারপরেও আমার আরও চাই, আরও চাই, এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি ভাই? আছে, অনেক আছে, তারপরেও আরো চাই। খোঁজ নিয়ে দেখবেন এর ভিতরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। এই জন্য আল্লাহ তাআলা তার অন্তর থেকে অল্পতে তুষ্টি থাকার যেই বিষয় রয়েছিল, এইটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে। আর যাদের ভিতরে কোরআন রয়েছে, আল্লাহ তাআলা এদের অন্তরকে তুষ্ট করে দিয়েছেন। এদের অন্তরকে আল্লাহ তাআলার প্রশংসা যারা ভরপুর করে দিয়েছেন। এর সবচাইতে বড় উদাহরণ হচ্ছে, দেখবেন সমাজের ভিতরে যার 100 বিঘা জমি আছে, তার আরো চাই, কিন্তু মসজিদ মাদ্রাসার মোল্লাদের বেতন 10, 15, 20 হাজার টাকা, এরা এই নিয়েই সন্তুষ্ট রয়েছে। কারণ তাদের ভিতরে কোরআন রয়েছে। আল্লাহ তাদের জীবন ব্যবস্থাকে প্রশস্ত করে দিয়েছে। যদিও মানুষের অন্তরে, মানুষের দৃষ্টিতে মনে করতেছে এরা আর কত ভালোভাবে চলে, আল্লাহ বলতেছেন আমি এদের অন্তরকে তুষ্ট করে দিয়েছি। আর তোমরা যারা সম্পদের পাহাড় দুনিয়ার বুকে তোমরা গড়েছ, তোমাদের অন্তরে কোরআন নাই, আমি তোমাদের অন্তরকে সংকীর্ণ করে দিয়েছি। হাই হুতাশ, হাই হুতাশ, পেরেশানির কোনো শেষ নাই।
দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরে কেরাম বলেন, যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করেছে, যারা কোরআন থেকে নিজেদেরকে মাইনাস করে নিয়েছে, কোরআনকে মাইনাস করে দিয়েছে, পিছনে রেখে দিয়েছে, মুফাসসিরে কেরাম বলেন কবরের জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। যখন যেই ব্যক্তি কোরআন পাঠ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনকে পিছনে রেখে দিয়েছে, যখন তাকে কবরের ভিতরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, কবরের ডান পাশের মাটিগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, কবরের চাপের কারণে তার ডান পাশের পাঁজরগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের যেই পাঁজর রয়েছে সেই পাঁজরগুলো ডান পাশের ভিতরে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত না করার কারণে কবর তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। চতুর্থ নাম্বার, যারা কোরআন পাঠ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা তহা 124, 25 এবং 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে যারা কোরআন তেলাওয়াত করে নাই, যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করেছে, কোরআনের ধারের কাছে যায় নাই, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, অন্ধ অবস্থায় উঠানো হবে। মুসলমান ভাইরা আমার, আমাদের সকলেরই চোখ রয়েছে, যদি আমাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হয় তাহলে কেমন হবে? যখন কিয়ামতের ময়দানে যারা কোরআন তেলাওয়াত করে নাই তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, উঠানোর পরে তারা সকলেই বলবে ক্বালা রব্বি লিমা হাশরতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন কিয়ামতের ময়দানে ওই অন্ধ লোকগুলো বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা তো চক্ষু সুমার ছিলাম, আমাদের চোখ ছিল, আপনি কেন আমাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠিয়েছেন? কেন অন্ধ করে উঠিয়েছেন? আমাদের তো দুনিয়াতে চোখ ছিল, কেন অন্ধ করে আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠালেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন জবাব দেওয়া হবে, শোনো, তোমাদেরকে অন্ধ করে ওঠানো হয়েছে, কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা দুনিয়ার সমস্ত কিছু দেখেছ, কিন্তু আমার কোরআন দেখো নাই। দুনিয়ার ভিতরে এই চোখ দ্বারা সমস্ত সৌন্দর্য উপভোগ করেছ, কিন্তু আমি কোরআন নামক যে গ্রন্থ দিয়েছিলাম এই চোখ দ্বারা দেখে দেখে সেই কোরআনের তেলাওয়াত করো নাই। আমাদের দুর্ভাগ্য এমন রয়েছে, আমরা এমন অনেক মানুষ রয়েছি যারা জিন্দিগিতে চোখ দ্বারা কোরআন দেখে দেখে তেলাওয়াত করার মতো সৌভাগ্য আমাদের হয় নাই। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে অন্ধ করে উঠানো হবে যারা কোরআন থেকে নিজেরা বিরত থেকেছে এবং কোরআনের হুকুমগুলো যারা মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যেরকম ভাবে কোরআনকে ভুলে থেকেছ, দুনিয়াতে যেরকম ভাবে কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করেছ, দুনিয়ার ভিতরে যেরকম কোরআনকে মনে রাখো নাই, আজকেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়াতে কোরআন তোমরা ভুলে গিয়েছিলে, সকালে কোরআনের তেলাওয়াত করো নাই, দুপুরে রাত্রিতে আমি এত সময় তোমার জিন্দিগিতে দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছরের জিন্দিগি দিয়েছিলাম, 60 বছরের জিন্দিগি দিয়েছিলাম, 100 বছরের জিন্দিগি দিয়েছিলাম, এই যে এক একটা দিন 24 ঘন্টা সময় তোমাকে দিয়েছিলাম, এখান থেকে 10টা মিনিট আমার কোরআনের তেলাওয়াতের জন্য তুমি সময় ব্যয় করো নাই, এই চোখ দ্বারা কোরআন দেখো নাই, তেলাওয়াত করো নাই, শিখো নাই, বোঝার জন্য চেষ্টা করো নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হয়েছে। নাউজুবিল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তাদেরকে শুধুমাত্র অন্ধ করে ওঠানো হবে এরকম নয়, বরং কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে, বোবা করে, বধির করে ওঠানো হবে এবং বলা হবে চোখের উপরে, মুখের উপরে ভর দিয়ে দিয়ে তারপরে তোমরা কিয়ামতের ময়দানে চলাচল করো, কিয়ামতের ময়দানে চলো।
চোখের উপরে ভর দিয়ে যারা কোরআন তেলাওয়াত করে নাই কিয়ামতের ময়দানে চলবে। এখন প্রশ্ন, চোখের উপরে ভর দিয়ে কিভাবে চলবে? যেরকমভাবে আল্লাহ আমাদের পায়ের উপরে ভর দিয়ে চালাচ্ছে, চোখগুলোকে এমন বড় বড় করে দিবে আল্লাহ তাআলা, পাগুলোকে উপরের দিকে দিয়া চোখগুলো বের করে দিবে, চোখ থেকে অনেক দূর বহু দূরে বের করে দিয়ে চোখের উপর দিয়ে আল্লাহ তাআলা চালাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দেখবে যারা হচ্ছে ওই সমস্ত পাপী যাদেরকে আল্লাহ চোখ দিয়েছিল কিন্তু এই চোখ দ্বারা তারা কোরআন তেলাওয়াত করে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের ইহতেমাম করা। ৫ম নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করবে না তাদের শাস্তি দেখেন কত ভয়াবহ শাস্তি। কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত না করার কারণে, এই কোরআন তেলাওয়াত না করার কারণে তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফ ৪৪ নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিক ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন তার রাসূলকে, হে রাসূল শুনে রাখেন, নিঃসন্দেহে আপনার কওমের জন্য কোরআন এটা হচ্ছে মহামূল্যবান একটা জিনিস। ওয়া সাওফা তুসআলুন, অচিরেই এই কোরআন সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ওই মানুষের, ওই ব্যক্তির কোনো উপায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। হিসাব সহজ করার অর্থ হচ্ছে বিনা হিসাবে তাকে মাফ করে দেওয়া। আর আল্লাহ যখন প্রশ্ন করা শুরু করবে, হিসাব নেওয়া শুরু করবে, ওই ব্যক্তির আর উপায় থাকবে না। যারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পাঠ করে নাই, কিয়ামতের ময়দানে এদেরকে জিজ্ঞাসা করা হবে কেন কোরআন তেলাওয়াত করলে না। ৬ নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করবে না এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। মুসলিম শরীফ ২২৩ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহর রাসূল বলেন পবিত্রতা এটা হচ্ছে ঈমানের অংশ। আলহামদুলিল্লাহি তামলা আল মিজান, আলহামদুলিল্লাহ এর সওয়াব এতটুকু, কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করলে মিজানের পাল্লাটা তার জন্য ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ একবার পাঠ করে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ তার জন্য নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন ওয়াসসালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে কবরের ভিতরে আলো হবে। নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে দেয়। যেই ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ পুল সিরাতের পুল পাড়ি হওয়ার সময় তার ডানে বামে সামনে পিছে থেকে আলো দিয়ে দিকে তাকে পুল সিরাতের পুল পাড়ি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়াসসাদাকাতু বুরহানুন, সদকা দান সদকা এটা হচ্ছে বুরহান, এটা হচ্ছে দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য এটা হচ্ছে আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল্লাহর রাসূল বলেন কোরআন এটা তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কোরআন এটা তোমার হয় পক্ষে সাক্ষী দিবে নতুবা কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই ব্যক্তি কোরআন পাঠ করে নাই জিন্দিগিতে কখনো, ওই ব্যক্তির পক্ষে কোরআন সাক্ষী দিবে নাকি বিপক্ষে দিবে? ভাই একটু কথা বলেন, পক্ষে দিবে না বিপক্ষে? নিঃসন্দেহে বিপক্ষে। কোরআন সে তেলাওয়াত কখনোই করে নাই, কোরআনের হক সে কখনোই আদায় করে নাই, কোরআন শিক্ষা তো করেই নাই, নিজের সন্তানদেরকেও শিক্ষা দেওয়ার সে ফিকির করে নাই, চিন্তা তার ছিল না। তাহলে এই কোরআন তার পক্ষে কিভাবে সাক্ষী দেয়? এই কোরআন তার বিপক্ষে নিঃসন্দেহে সাক্ষী দিয়ে দিবে। আর কোরআন হচ্ছে এমন একটা সাক্ষী, এমন একটা সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চিন্তা করেন, কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে ওই ব্যক্তির উপায় থাকবে? কথা বলেন, উপায় থাকবে? দেখেন ৭ নাম্বার আরো কত ভয়াবহ কথা। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করে নাই, যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করেছে, যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল স্বয়ং নিজে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ করবে তখন বিচার কার্য শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য অগণিত উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, কিন্তু এমন কিছু হতভাগা উম্মত থাকবে যাদের ব্যাপারে সুপারিশ তো করবেই না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর রাসূল মামলা দায়ের করবে। এরা কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই সময় বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ তাআলা, আমার উম্মতের এই ব্যক্তি, এই কওম, এই লোকেরা আমার কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করেছে। তারা আমার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার কোরআন তেলাওয়াত করে নাই। তারা আপনার কোরআন নিয়ে মজা করেছে, হাসি তামাশা করেছে। তারা উলামায়ে কেরামদেরকে নিয়ে মজা করেছে, হাসি তামাশা করেছে। তারা বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে মজা করেছে, হাসি তামাশা করেছে। মাদ্রাসার ছাত্রগুলোকে নিয়ে তারা হাসি তামাশা করেছে। ওগো আল্লাহ, এদের ব্যাপারে আমি আপনার কাছে নালিশ দিলাম। এখন বলেন, রাসূল যদি আমাদের ব্যাপারে, যারা আমরা কোরআন পাঠ করি না, যারা কোরআন শিক্ষা করার চেষ্টা পর্যন্ত করি না, রাসূল যদি আমাদের বিরুদ্ধে সাফায়াত না করে, আমাদের বিরুদ্ধে যদি আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে? কথা বলেন, উপায় থাকবে? যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে কোনো ব্যক্তি যেতে পারবে না, যে রাসূলের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি, যে রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি না পান করে তার কলিজা ফেটে যাবে, সে রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে, যারা কোরআন তেলাওয়াত করেন না, যারা কোরআনের বিরোধিতা করেন, যারা মাদ্রাসাকে দেখতে পান না, যারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাসি তামাশা করেন, যারা মাদ্রাসায় নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের জন্য দেন না, আমি তো বলি যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি হুজুর, এখন তেলাওয়াত করতে পারি না, অথচ নিজের সন্তানকে নিয়ে স্কুলে পড়ান, নিজের নাতি নাতকুরকে নিয়ে স্কুলে পড়ান, এতে কোনো সমস্যা নাই। অন্ততপক্ষে কোরআনের তেলাওয়াত যেন শিখতে পারে, এতটুকু কমপক্ষে এতটুকু শিক্ষা দেওয়া। না হলে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের উপরে পাড়িয়ে আপনাকে পিষ্ট করে তারাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক থাকবে যাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে যে এদের ফয়সালা হচ্ছে জাহান্নাম, এক শ্রেণীর লোকের ফয়সালা হয়ে যাবে। তো ওই লোকগুলো তখন বলবে যে আল্লাহ, আমরা তো জাহান্নামে যাচ্ছি, দিনের যেই বিধিবিধান ছিল এগুলো আমরা শিক্ষা করতে পারি নাই, আমাদেরকে যারা শিক্ষা দেয় নাই এদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, অর্থাৎ মা বাবাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। যখন মা বাবাদেরকে আনা হবে তখন ওই সন্তানগুলো মা বাবার বুকের উপরে পদপিষ্ট করে তারাও জাহান্নামে যাবে এবং বলবে, রব্বুল আলামিন, আমরা যেরকম এদের কারণে জাহান্নামে যাচ্ছি, এদেরকেও আপনি আমাদের সাথে জাহান্নামে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের শিক্ষা করা, সন্তানদেরকে শিক্ষা দেওয়া, যারা শিক্ষা করবে না, তেলাওয়াত করবে না, কোরআন নিয়ে মজা হাসি তামাশা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। এখন বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আমাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? সকলেই বলতে হবে, জান্নাত হবে না জাহান্নাম? 8 নাম্বার শাস্তি, হাদিস শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনকে সামনে রাখবে না, পিছনে রাখবে, তেলাওয়াত করবে না, ভুলে যাবে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, সহিহ ইবনে তারগিব 1423 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القرآن شافع مشفع
ওয়া মাহিলুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব যদি কারো ব্যাপারে সুপারিশ করে আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনকে সামনে রেখেছে, নিজে কোরআন তেলাওয়াত করেছে, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছে, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, নিজের অধীনস্থদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের তালিম দিয়েছে, আল্লাহর রাসূল বলেন এই কোরআন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, ওয়ামান জাআলাহু খলফাহু সাকাহু ইলান নার। আর যেই ব্যক্তি কোরআন শিখে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, নিজের সন্তানদেরকেও শিক্ষা দেয় নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে নাই, কোরআনকে মাইনাস করে নিজের জীবন পরিচালনা করেছে, নিজের সংসারে যারা অধীনস্থ ছিল এদেরকে কোরআনের তালিমের ব্যবস্থা করে নাই, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে এই কোরআন তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কোরআন যারা শিক্ষা না করবে, এই কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন যারা শিক্ষা না করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ তাআলার কাছে। যারা এই কোরআন শিক্ষা না করবে, এই কোরআন সম্পর্কে কিয়ামতের ময়দানে তাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। যারা কোরআন শিক্ষা না করবে, এই কোরআন তাদের বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে দিবেন। যারা কোরআন শিক্ষা না করবে, এই কোরআন শিক্ষা না করার কারণে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, তারা অল্পতে তুষ্টি থাকতে পারবে না, তাদের অন্তরে সব সময় হাহাকার, তাদের জীবনে সব সময় অশান্তি লেগেই থাকবে। যারা কোরআন শিক্ষা না করবে, কবরের জিন্দেগি তাদের জন্য সংকীর্ণ হয়ে আসবে। যারা কোরআন শিক্ষা না করবে ভালোভাবে, সহি শুদ্ধভাবে, এই কোরআন তাদের জন্য লানত, তাদের জন্য অভিশাপ দিতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই ভাই? যারা আমরা শিক্ষা করতে পারি নাই, কোরআন শিক্ষা করব। আর যারা শিক্ষা করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আরো অনেক সুন্দরভাবে শিক্ষা করব। আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, নিজের সন্তানদেরকে অন্ততপক্ষে যেন কোরআন শিক্ষা করতে পারে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরের সামনে গিয়া যেন সে কোরআনের তেলাওয়াত করতে পারে। ওই পিতা কত উত্তম, যেই পিতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে এবং সেই সন্তান পিতা মৃত্যুবরণ করার পরে তার কবরের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে। ওই পিতা কত উত্তম, যেই পিতা তার সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছে আর ওই সন্তান গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে। যদি শিক্ষা না দেন করবে? যদি শিক্ষা না দেন জিন্দেগিতে কখনো আয়েশা কবরের সামনে দাঁড়াবে? তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা আমাদের সন্তান রয়েছে, সন্তানদেরকে, আপনাদের মাদ্রাসা রয়েছে, প্রাথমিকভাবে আমি তো বলি আপনার সন্তানকে মনে যা ইচ্ছা চায়, একটা মানুষের অন্তরে অনেক আশা থাকতে পারে তার সন্তানকে নিয়ে। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সন্তান বড় ব্যবসায়ী হবে, সন্তান বড় পুলিশ অফিসার হবে, সমস্যা কি? হোক না সন্তান বড়। সবাইকে যে মৌলবী হতে হবে এরকম তো না। আর আল্লাহ সবাইকে মৌলবী হিসাবে কবুলও করবে না, আল্লাহ সবাইকে হাফেজে কোরআন হিসাবে কবুলও করবে না। যদি সবাই মৌলবী হয় তাহলে পুলিশ অফিসার কে হবে? যদি সবাই মৌলবী হয়, এই মৌলবীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার পাবে কোথায়? এই জন্য সব কিছুর দরকার আছে, তবে সব কিছুর আগে দরকার হচ্ছে কোরআনের শিক্ষা। এমন একজন আপনার সন্তান এমন একজন ডাক্তার যেন হয়, যে ডাক্তার নামে কসাই যেন না হয়। সন্তানের ভিতরে কোরআন থাকলে সে ডাক্তার নামে কসাই হবে না। যদি আপনার সন্তানের ভিতরে কোরআন থাকে, সে পুলিশ অফিসার হওয়ার পরে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়া সে অডেল সম্পদ এর পাহাড় গড়বে না। সন্তানকে কোরআন শিক্ষা দেন, দেখবেন এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ।